তো আমরা নিচ্ছি যে আমাদের এইসব নেতারা তারা নিজেরা নির্বাচন করবেন না, কিন্তু তারা বাকিদের নির্বাচনগুলি করবেন। আপনি বলতে পারেন নির্বাচনী কৌশল একটা বলতে পারেন। কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না, যুদ্ধ অপরাধীকে দেব না। কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। এবারে আমাদের বিশেষ আয়োজন রাজনীতির রাজনীতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের মনোনয়নপত্র জমাদানের পর দেশবাসীর দৃষ্টি এখন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের দিকে। ইতোমধ্যে দলকে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আনতে জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে ইশতেহার তৈরি শেষ করেছে আওয়ামী লীগ। এতে চলতি শতাব্দীর বাকি ৮১ বছরের মহাপরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিশেষ আয়োজনটি তুলে ধরছেন মানিকলাল ঘোষ। মনোনয়নপত্র দাখিল পর্ব শেষ, দেশজুড়ে এখন নির্বাচনী আমেজ। দীর্ঘ ১০ বছর পর আবারও জাতীয় নির্বাচনে নৌকা ও ধানের শীষ স্লোগানে মুখরিত হবে তৃণমূলের নেতা কর্মীরা। ইসির প্রার্থী বাছাই ও প্রতীক বরাদ্দের পর নির্বাচনী স্লোগানে ভাসবে সারা দেশ। ভোটারদের মন জয় করতে রাজনৈতিক দলগুলো গুছিয়ে এনেছে তাদের নির্বাচনী অঙ্গীকারনামা, যার আরেক নাম ইশতেহার তৈরির কাজ। নির্বাচনী লড়াইয়ে এগিয়ে থাকতে দফায় দফায় বেশ কয়েকটি সভা করে ইশতেহার তৈরির কাজ শেষ করেছে আওয়ামী লীগ। প্রাধান্য দেওয়া হয়েছে জনগণের সব ধরনের চাহিদাকে। পৃথিবীর সবাই স্বীকার করছে যে আমরা উন্নয়নের একটি মডেল, আমরা আরও সামনের দিকে এগোবো। অতএব আমরা এই বোঝা কীভাবে সরাবো নয়, বোঝা চলে যাবে, বোঝা আমরা ফেলে দেব, বোঝা ফেলে দিয়ে আমরা আরও দ্রুত গতিতে অগ্রসর হব। এদেশের সাধারণ মানুষ, এদেশের অর্থনীতির জন্য যা যা দরকার সবই আছে এবং বেশ কয়েকটা জায়গায় চমকপ্রদ বিষয় আছে। চলতি শতাব্দীর শেষ ৮১ বছরের মহাপরিকল্পনায় ইশতেহারে গুরুত্ব পেয়েছে সাধারণ মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়ন খাত। এবার আমরা ম্যানিফেস্টোতে যেটা হাইলাইট করছি, একটা কর্মসংস্থানের ব্যবস্থা, আর্থসামাজিকভাবে যাতে আমরা রাষ্ট্র হিসেবে আমরা এগোতে পারি। বিনিয়োগের যে ব্যবস্থা করা হয়েছে, ১০৮টি ইকোনমিক জোন করা হচ্ছে। অর্থনীতির যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি এবং যে অন্তর্নিহিত ক্ষমতা আছে, সেই অন্তর্নিহিত ক্ষমতাটাকে আমরা কিভাবে আরও পুষ্ট করব এবং কিভাবে সেটা আমাদের উন্নয়নে আরও সাহায্য করবে। বিচারিক আদালতের দেয়া দণ্ড হাইকোর্টে স্থগিত হলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রইসউদ্দিনের একক বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে সম্পদের গরমিল তথ্য দুদকে দেয়া সংক্রান্ত মামলায় দণ্ড স্থগিত চেয়ে করা আবেদনকারী সাবিরা সুলতানার নির্বাচনে প্রার্থী হতে কোনো বাধা নেই। নকল ওয়েবসাইট তৈরি করেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণায় জড়িত ১৬ জনকে আটক করেছে র্যাব ১। গত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে প্রতারণা করে আসছিল আন্তর্জাতিক চক্রটি। ভার্চুয়াল জগতে নজরদারির মাধ্যমে এই চক্রকে আটক করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত সাইবার যে ক্রাইমগুলো হতো, আমরা প্রায় ৩০ থেকে ৩৫ জনের মতো অ্যারেস্ট করেছি। তাদের স্বীকারোক্তি মোতাবেক প্রতি মাসে তারা ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা এখান থেকে তারা ইনকাম করে এবং এই প্রতিটি অর্থই কষ্টার্জিত অর্থ যারা বাংলাদেশের কাছ থেকে নিয়ে তারা বিদেশে মানি লন্ডারিংয়ের মধ্যে দেশের বাইরে পাঠিয়ে দেয়। এবার বিজনেস ইনসাইট। পুঁজিবাজারে তালিকাভুক্তি না হওয়ার কর ফাঁকির সুযোগ পাচ্ছে বহু কোম্পানি।